ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের মজুদ কমে যাওয়ার আশঙ্কাই এর অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইরানে আবার বড় ধরনের হামলা চালানোর আগে একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল মার্কিন বাহিনীর কাছে থাকা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে যুদ্ধ আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। আলোচনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি জানান, গত শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই ইরান নিয়ে তার কৌশলে পরিবর্তন আসে। বৈঠকে পেন্টাগনের প্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ উঠে আসে। এক মার্কিন কর্মকর্তা জানান, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর সময় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে। এতে ৩ মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান আবার শুরু হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত কমে যেতে পারে। তবে তাকে দেওয়া পরামর্শ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেনি তার দপ্তর। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিচ্ছেন। তবে ইরান যদি হরমুজ প্রণালী বা যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে হামলা চালিয়ে যায়, তাহলে সব ধরনের বিকল্প খোলা থাকবে। প্রায় 5 মাসের সংঘাত কোন পথে এগোবে এবং হরমুজ প্রণালী কিভাবে আবার চালু করা যাবে তা নিয়ে চাপে আছেন ট্রাম্প। সামরিক অভিযান আরও বাড়ানো নিয়েও তার উপদেষ্টাদের মধ্যে রয়েছে উদ্বেগ। তাদের মতে হামলা ইরানকে দুর্বল করার বদলে দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী করতে পারে। টানা 2 সপ্তাহের সংঘাতের পর শনিবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা বন্ধ ছিল। তবে উত্তেজনা এখনো রয়েছে। এর মধ্যে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি ও সৌদি সমর্থিত বাহিনী নতুন করে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন কর্মকর্তাদের মতে বড় হামলা হলে ইরানের পাল্টা আক্রমণে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যেতে পারে। তাই সামরিক চাপের পাশাপাশি নিষেধাজ্ঞা ও কূটনৈতিক আলোচনার পথ বিবেচনা করছে ওয়াশিংটন।